আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমরা যদি বলি আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত কি, সেটা হচ্ছে সুস্থতা। তো আমাদের যে সুস্থতা আল্লাহ তাআলা প্রদান করেছেন সেটাকে দীর্ঘায়ু করার জন্য আমাদের নিজেদেরকে সচেতন এবং সচেষ্ট হতে হবে যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে লিড করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, পিওর পয়েন্ট কনসালটেন্সি। আজকে আলোচনা করব হচ্ছে সুস্থতা নিয়ে, যে আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের যে সুস্থতা দিয়েছেন সেটাকে আমরা কিভাবে দীর্ঘায়িত করব, যে দীর্ঘ সময় পর্যন্ত আমরা সুস্থভাবে থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। সেই যে প্র্যাকটিসটা আছে সেটা আমরা কিভাবে নিজেদের মাধ্যমে কন্ট্রোল করব বা নিজেরা সচেতনতার মাধ্যমে গড়ে তুলবো নিজেদের মধ্যে। সর্বপ্রথম যে ১ নম্বর বিষয় সেটা হচ্ছে যে আমাদের বডিতে যে ব্লাড সুগার যে বিষয়টা আছে, ব্লাড সুগারকে কন্ট্রোল করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদেরকে ব্লাড সুগারের দিকে খুব ভালো নজর দিতে হবে। কন্ট্রোল আছে কিনা বা ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা সেটা আপনারা রেগুলার চেক আপ করবেন, এবং যেই খাবারগুলো আপনার ব্লাড সুগারকে পিক করছে বা হাই করে দিচ্ছে সেটার দিকে নজর দিতে হবে। আপনাকে কার্বগুলোকে কমিয়ে আনতে হবে। কার্ব খেলে কমপ্লেক্স কার্ব খাবেন খুব অল্প পরিমাণে। আপনি বিশেষ করে সবজি এবং হচ্ছে যে প্রোটিন সোর্স যেগুলো আছে সেগুলোর দিকে বেশি ফোকাস দেবে, এবং কার্বটাকে আপনি কমিয়ে আনতে হবে আপনাদের। তাহলে ব্লাড সুগারটা কন্ট্রোল করা খুব সহজ হবে। আপনাদের যে আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড যে ফ্যাটটা আছে, ফ্যাটটা আপনাদের খাবার তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে, এবং ভালো বা গুড ফ্যাট যেগুলো আছে সেগুলো আপনারা ইনটেক করবেন। পরবর্তী যেটা, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের বডিতে যে ইনফ্লামেশনগুলো হয় সেই ইনফ্লামেশনগুলোকে আমাদের কমাতে হবে। কারণ আমাদের বডিতে ইনফ্লামেশন হতে 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 একসময় দেখা যাচ্ছে যে ইনফ্লামেশনটা ক্রনিক দিকে চলে যায়, এবং সেই ক্রনিক ইনফ্লামেশন থেকে একদম লাস্ট স্টেজে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছি। সেজন্য আমাদের বডিতে যাতে ইনফ্লামেশন না হয় সেই দিকে আমাদের খুব নজর দিতে হবে। এখন আমাদের বডিতে হলে ইনফ্লামেশন কিভাবে হয়? ইনফ্লামেশন হওয়ার জন্য দায়ী হচ্ছে আমরা যে খাদ্য খাচ্ছি, সেই খাদ্যটাই দায়ী। কি খাদ্য? সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণ সুগার খাই। সুগার যারা যে রিচ যে ফুডগুলো আছে সেগুলো খাচ্ছি, সেটা আমাকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত আমরা ট্রান্স ফ্যাট খাচ্ছি প্রচুর, আমাদের ভাজা পোড়া যে খাবারগুলো আছে বা জাঙ্ক ফুড আছে সেগুলো আমরা বাদ দিব। এগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন করে। তারপর আমাদের যে হচ্ছে মেটাল ফ্রি যে ফুড আছে সেটা খেতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আমরা যে খাবারগুলো নিত্য নতুন খাবার তৈরি করে খাচ্ছি বা আমরা বিভিন্ন যে খাবারগুলোর দিকে বেশি ঝুঁকে যাচ্ছি সেগুলোর ভিতরে দেখা যাচ্ছে মেটাল বেশি থাকে। তো ওই মেটাল আমাদের বডিতে ঢুকে আমাদের ক্রনিক ইনফ্লামেশন করে। তো আমাদের ওই মেটাল ফ্রি খাবারের দিকে বেশি নজর দিতে হবে। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আমাদের পেটের স্বাস্থ্যের দিকে খুব গুরুত্বপূর্ণ নজর দিতে হবে। আমাদের হজম এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পেটের অন্ত্রে আমাদের যে লো অ্যাসিড বা আমাদের যে পেটের যে অ্যাসিডটার পরিমাণ কমে গেলে যে আমাদের কত ধরনের সমস্যা হয় সে সম্পর্কে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে আমরা যদি সুস্থতাকে দীর্ঘায়ু করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেটের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে। আমাদের প্রোবায়োটিক রিচ যে ফুডগুলো আছে সেগুলো আমরা বেশি করে খাবো, ফাইবার খাবো, এবং অন্যান্য যেগুলো আমাদের পেটের স্বাস্থ্যকে ক্ষতি করে সেই খাবারগুলো থেকে আমরা দূরে থাকবো। তারপরে যে বিষয়টা ৪ নাম্বার, সেটা হচ্ছে যে আমাদের কোষকে ডিটক্সিফিকেশন করতে হবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ডিটক্স ওয়াটার খাওয়ার একটা অভ্যাস করে তুলতে পারি। এটা আমাদের কোষের যে টক্সিসিটি আছে সেই টক্সিসিটিগুলোকে বের করে দিয়ে আমাদের কোষকে ফ্রি করে এবং আমাদের এনার্জি দেয়। পরবর্তী যেটা সেটা হচ্ছে যে আমাদের যে শরীরের যে শক্তি, আমরা যে শক্তি পাচ্ছি, আমরা যে কাজ করছি, চলাফেরা করছি, আমাদের সব কিছুর জন্য কিন্তু আমাদের শক্তি প্রয়োজন, এবং এই শক্তিটা কোথা থেকে আসে সেটা হচ্ছে আমাদের কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া থেকে। সেই মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের কোষের শক্তি তৈরি হয়। তো মাইটোকন্ড্রিয়া যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা এনার্জি পাবো না। সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াকে অবশ্যই শক্তিশালী রাখতে হবে। এক্ষেত্রে আমাদের খাবারে অবশ্যই ম্যাগনেসিয়াম রিচ যে ফুডগুলো আছে সেগুলো আমাদের প্রতিদিন যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন সেই পরিমাণটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়া সবসময় হচ্ছে এনার্জেটিক থাকবে। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আমাদের হরমোনের ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম দেখা যায় যে হরমোনের ইমব্যালেন্সের কারণে, যেমন হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে কর্টিসল, তারপরে থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের ভারসাম্যটা রক্ষা করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের মানসিক সুস্থতা এবং মানসিক যে মনোযোগ আছে সেই বিষয়টার দিকে নজর দিতে হবে। মানসিক সুস্থতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের
যদি বলি সুস্থতার মূল লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এজন্য আমাদের মানসিকভাবে ভালো থাকতে এবং সবসময় হাসি খুশি থাকতে হবে। আমরা সবসময় হচ্ছে খুশি থাকবো এবং নিজের যে অবস্থানে আছি সেটা নিয়ে আমরা সবসময় নিজেকে অ্যাপ্রিসিয়েট করব এবং আমরা চেষ্টা করব যে আমার অবস্থান থেকে আমি হ্যাপি। তাহলে আমি মানসিকভাবে আনন্দও পাবো, সুস্থ থাকবো এবং কোনো ধরনের বাহ্যিক ঝামেলা আমরা ব্রেইনের উপরে আমরা চাপিয়ে দিব না। আজকে যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট যদি আমরা মেনে চলতে পারি, এই বিষয়গুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন সুস্থতা, সেটাকে দীর্ঘায়িত করা পসিবল, বা যতদিন আমাদের হায়াত আছে ততদিন আমরা সুস্থ সবলভাবে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজেদের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।